আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ ও দোয়া মাহফিলের মতো একটি সুন্দর বরকতময় মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে উচ্চ কণ্ঠে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটু আওয়াজ করে বলি আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহ পাকের গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, সকলে চিল্লায় বলি তিনি কে? আবার আমাদের মৃত্যুর পর আমরা যদি নেককার হতে পারি আমাদেরকে জান্নাত দান করবেন যিনি, আওয়াজ করে বলি তিনি কে? আর যদি কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তিকে কবরের মধ্যে শাস্তি দিবেন যিনি, আওয়াজ করে বলি তিনি কে? আজকে আমি আপনাদের সামনে কবরের আযাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম ছিল আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার মাঠে উপস্থিত হলেন। ফাআনাসান, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে দেখতে পেলেন। কান্নাহুম ইয়াতাশিরুন, যে সেই মানুষগুলো অট্ট হাসিতে ফেটে পড়ছে, তারা জোরে জোরে হাসাহাসি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিহিল লাযযাত লাশাগালাতুম আম্মা আরাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমরা তোমাদের সুখ শান্তিকে শেষ করে দেওয়াকারীকে বেশি বেশি স্মরণ করতে, তাহলে আমি তোমাদেরকে জানাজার নামাজে এসে যে অবস্থায় দেখেছি, যে হাসাহাসির মধ্যে দেখেছি, এমন অবস্থায় আমি তোমাদেরকে দেখতাম না। আমার সাহাবীরা ফাকসিরু মিন যিকরি হাযিহিল লাযযাতিল মাউত। আমার সাহাবীরা তোমরা বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করো। ও আমার সাহাবীরা শোনো, ফাইন্না লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি। আমার সাহাবীরা শোনো, কবরের উপর দিয়ে এমন কোন দিন অতিবাহিত হয় না যে কবর মানুষদেরকে ডেকে ডেকে বলে না। আর প্রতিদিন কবর দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়াবাসী শোনো, আনা বাইতুল গুরবাতি, আমি হলাম বন্ধুহীন ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদাতি, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হলাম একাকিত্বের ঘর। ওয়ানা বাইতুত তুরাব, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হলাম ধুলাবালির ঘর। ওয়ানা বাইতুদ দুদি, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হলাম পোকামাকড়ের ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ফাইদা দুফিনাল আবদুল মুমিন, যখন কোন মুমিন বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয় তখন সেই মুমিন বান্দাকে কবর ডাক দিয়ে বলেন, মারহাবান ওয়া আহলান, ও মুমিন বান্দা তোমার জন্য স্বাগতম। ও মুমিন বান্দা তুমি তোমার নিজ গৃহের মধ্যে চলে এসেছো। আল্লাহ বলেন, আমার সাহাবীরা শোনো, আমা ইন কুনতা লাহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তারপর কবর সেই মুমিন বান্দাকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মধ্যে আমার
সব থেকে প্রিয় ব্যক্তি তুমি আমার কাছে ছিলে। ফাইদা উল্লিতুকাল ইয়াওমা, মুমিন বান্দা শোনো, আজকে যখন তোমাকে আমার দায়িত্বে দেওয়া হয়েছে, ওসিলতা ইলাইয়া, ও মুমিন বান্দা শোনো, আজকে যখন তুমি আমার জন্য হয়ে গেছো, আজকে তুমি দেখতে পারবে আমি তোমার সাথে কত সুন্দর আচরণ করি। সকলে একবার চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বসরিহি, তারপর কবর সেই মুমিন বান্দার চোখের সীমানা যত দূর যায় ততদূর পর্যন্ত মুমিন বান্দার জন্য কবরটা প্রশস্ত হয়ে যায়। আসলে কবরটা মুমিন বান্দার জন্য প্রশস্ত হয় এমনটা নয়, বরং মুমিন বান্দার জন্য কবরটা একটা রাজপ্রাসাদে পরিণত হয়ে যায়। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাতি, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন বান্দার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেন। আর সেই মুমিন বান্দা জান্নাতের সেই সুঘ্রাণ পেতে পেতে এমন ভাবে ঘুমিয়ে পড়েন যে কিয়ামত পর্যন্ত সেই মুমিন বান্দা ঘুমাতে থাকবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন সেই মুমিন বান্দাকে ঘুম থেকে জাগ্রত করবেন যিনি, আওয়াজ করে বলি তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সামি'a আশ-শারব ওয়া ইযা দুফিনা আল-আবদুল ফাজির, তারপর যখন কোন পাপিষ্ঠ বান্দাকে দাফন করা হয়, আউল কাফিরু, অথবা যখন কোন কাফের বান্দাকে কবরস্থ করা হয়, আলাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, কবর সেই পাপিষ্ঠ ব্যক্তি কাফের ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, ও কাফের, ও পাপিষ্ঠ ব্যক্তি শোনো, লা মারহাবান ওয়ালা আহলান, আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো মারহাবা নাই, স্বাগতম নাই, তুমি তোমার নিজ গৃহের মধ্যেও আজকে আসো নাই। তারপর কবর সেই পাপিষ্ঠ ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, আমা ইন কুনতাল আমরু মান ইয়ামশি আলা যহরি, ও পাপিষ্ঠ ব্যক্তি শোনো, দুনিয়ার বুকে আমার পৃষ্ঠের উপর, আমার বক্ষের উপর দিয়ে যারা চলাফেরা করতো, তাদের মধ্যে তুমি আমার কাছে সব থেকে বেশি নিকৃষ্ট ছিলে। অপাপিষ্ঠ ব্যক্তি শোনো, ফাইন উল্লিতুকাল ইয়াওমা ওয়াসিলতা ইলাইয়া, আজকে যখন তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে, সমর্পণ করা হয়েছে, আজকে যখন তুমি আমার জন্য হয়ে গেছো, অপাপিষ্ঠ ব্যক্তি, আজকে তুমি দেখতে পারবে আমি তোমার সাথে কোন ধরনের আচরণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ান্তাহিমু আলাইহি হাত্তা তালতাকিয়া আলাইহি, তারপর কবর এই কথা বলে দুই দিক থেকে সংকীর্ণ হতে থাকে। এক পর্যায়ে এসে কবর মৃত ব্যক্তির উভয় দিক দিয়ে মৃত ব্যক্তিকে চাপ দেয়, আর মৃত ব্যক্তি এক পাশের পাঁজরগুলো আরেক পাশের ভিতর ঢুকে যায়। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بأصابعه فأدخل بعضها في جوف بعض। হযরত আবু সাঈদ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যে পাপিষ্ঠ ব্যক্তির পাঁজরগুলো এক পাঁজরগুলো আরেক পাঁজরের ভিতরে ঢুকে যায়, এই দৃশ্য বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতর ঢুকিয়ে দেখালেন, আর সাহাবীরা দেখো, কবরের মধ্যে যখন পাপিষ্ঠ ব্যক্তিকে চাপ দেওয়া হয় তখন এইভাবে
পাপিষ্ঠ ব্যক্তির এক পাশের পাঁজরগুলো আরেক পাশের পাঁজরের ভিতর ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়ায়ুবাইয়িদুল্লাহু লাহু 70 সিন্নিনা। আল্লাহ রাব্বুল আলামিন তারপর পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে 70টা সাপ নির্ধারণ করেন। লাউ আন্না ওয়াহিদান মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতান শাইয়ান মা বাকিয়াতিন দুনিয়া। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, যে 70টা সাপ কবরের মধ্যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য নির্ধারণ করা হয়, ওই 70টা সাপের একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার শুধু নিঃশ্বাস ফেলে, তাহলে সেই সাপের বিষ ক্রিয়ার কারণে এই জমিন যতদিন পর্যন্ত বহাল থাকবে, স্থায়ী থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আর কোনো গাছ উদ্গত হবে না। এই বিশাল জমিন, বিশাল পৃথিবী, বড় বড় পৃথিবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে যে সাপ নির্ধারণ করা হবে, সেই সাপ যদি তার একটা নিঃশ্বাস এই বিশাল পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, তাহলে এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আর কোনো গাছ উন্নত হবে না। এটা শুনতে আশ্চর্য লাগলেও এটা অবাক হওয়ার কোনো বিষয় নয়। আজকে আমরা যদি বিশ্বের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে জায়গার মধ্যে এটম বোমা, পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, সেই পারমাণবিক বোমার বিস্ক্রিয়ার কারণে সেই জমিনের মধ্যে আর কোনো গাছ উন্নত হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছুর ক্ষমতা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা সব কিছু সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে এমন বিষধর সাপ নির্ধারণ করবেন, সেই সাপের বিষ যদি এই জমিনের মধ্যে একবার পড়ে, তাহলে এই জমিনের মধ্যে কোনো গাছ উন্নত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাপ কি করবে? ফায়ানহাশনাহু ওয়া ইয়াখদিশনাহু। সেই বিষধর সাপগুলো সেই পাপিষ্ঠ কাফের ব্যক্তিকে দংশন করতে থাকবে, তাকে কামড়াতে থাকবে, খামচাতে থাকবে, কতদিন পর্যন্ত তার সাথে এমন আচরণ হবে? আল্লাহ নবী বলেন, আনতা ইউযা বিহি ইলাল হিসাব। আমার সাহাবীরা শোনো, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই সাপগুলো তার সাথে এই ভয়ানক আচরণ করতে থাকবে। এই জন্য আমরা যদি নেক আমল করি, আমাদের জন্য আমাদের কবরটাকে জান্নাতে পরিণত করে দিবেন যিনি। সকলে একটু আওয়াজ করে বলি, তিনি কে? আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে, পাপী হয়ে যদি মৃত্যুবরণ করি, আমাদের কবরটাকে আমাদের জন্য জাহান্নামে পরিণত করে দিবেন যিনি। আওয়াজ করে বলি, তিনি কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইল্লামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটাকে কারোর জন্য জান্নাতের বাগানের মধ্য থেকে একটি বাগান বানাবে, আর কারোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটাকে জাহান্নামের গর্ত থেকে একটি গর্তে পরিণত করে দিবে। এই জন্য আমাদের জন্য কর্তব্য হলো